গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। একদম কালকে রাতের সন্ধ্যের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। টিপ 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 করে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, সারা রাত হয়েছে। এবং সকালে ঘুম থেকে উঠছি, তাও দেখছি বৃষ্টি। পুরো আকাশ মেঘলা, আর ছিটছিট ছিটছিট করে বৃষ্টি হচ্ছে। ভালোই লাগে এরকম বৃষ্টি মুখর দিন। কিন্তু আমাদের ভালো লাগছে ঘরের মধ্যে বসে, কিন্তু যারা রাস্তায় বেরোয়, ডেলি কাজকর্মে যায়, তাদের খুব প্রবলেম এই বৃষ্টির সময়। এই আমার মেয়েটাই স্কুলে গেল, পুরো একদম জানি না ভ্যান থেকে নামবে, স্কুল পর্যন্ত যাবে, ছাতা যে কত খুলবে তার তো নেই ঠিক, ভিজে না যায়। আর কী করা যাবে, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে সবই করতে হবে। আমিও তাই ভাবলাম যে আজকে এত বৃষ্টি হচ্ছে, তাহলে একটু খিচুড়ি বানানো যাক। ভেবেছিলাম প্রথমে অন্য কিছু করবো, তা রাকেশ বলছে যে এত বৃষ্টির মধ্যে আজকে খিচুড়ি বানাও না। বললাম ঠিক আছে, চলো তাহলে আজকে খিচুড়ি বানানো যাক। এই খিচুড়ি বানাবো বলে একটু ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি। এই দেখুন, এখানে ডিম আলুটা সিদ্ধ হচ্ছে। আলুটা খোসা শুদ্ধই দিয়েছি, সিদ্ধ করতে হয়ে গেলে স্কিনটা পিল করে নেব। আর এখানে আমি বেশ কিছুটা রসুনও ছাড়িয়ে নিলাম, আর বেশ কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। ওই কাজগুলো এগিয়ে নিয়েছি, এবার এক এক করে আমি রান্নাটা শুরু করব। আর এই বছরে এত বৃষ্টি হচ্ছে, যার জন্য কত জায়গায় ধস নামছে, ভূমিধস হচ্ছে, তারপরে মেঘ ভাঙা বৃষ্টি, সমস্ত কিছুতে কত কত মানুষ মারা যাচ্ছে। এই জিনিসগুলো খুব প্যাথেটিক লাগে। কিছু করার নেই, এইভাবেই আমাদের দিন কাটাতে হচ্ছে, চলতে হচ্ছে। কিন্তু এই বছরটায় যেন সব কিছুই একটু এক্সট্রিম হচ্ছে। খেয়াল করে দেখবেন, এই বছরের শীতটাও ভালোই পড়েছিল, গরমটাও বেশ ছিল, আবার বৃষ্টিটাও হচ্ছে, যখন বৃষ্টিটাও বেশ হচ্ছে। সব কিছুই এই বছরে বেশি। আর কিছু করার নেই, কিন্তু খুব খারাপ লাগছে যে যাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটছে, যারা এই সিচুয়েশনটা ফেস করছে, তাদের পক্ষে জিনিসটা খুবই প্যাথেটিক হচ্ছে। আমিও এবার রান্নাটা করব, আস্তে আস্তে বসাই গিয়ে। এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এগুলোর গাগুলোকে একটু চিড়ে নেব। আর এখানে আলুগুলোকেও সিদ্ধ হয়ে গেছে, এটাকে কেটে নিতে হবে। আর মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আজকে আমি মুসুর ডাল দিয়ে করছি, সেই জন্য এতে পেঁয়াজ রসুন ব্যবহার করব। আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি, ইন্ডিয়া গেটের, সেই চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমি এইটা নিয়েছি, ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। আর এই জিনিসগুলো আমি ফোড়নে দেব, সেই জন্য রেখেছি একটু জিরে, গোটা জিরে, আর এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা। আর আমি বেশ কিছুটা চিংড়ি মাছও দেব, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এক এক করে রান্নাটা শুরু করব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে। তারপরে এই ডিম আর আলুগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তারপর চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করব। আমি ডিমগুলোকে হালকাই ভাজবো, ভেজে নিয়ে তারপর রান্নাটা করব। আর এইদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে গরম জল হচ্ছে। আর এর সাথেই আমি ডালটাকেও ভালো করে সিদ্ধ করে নেব এই হাঁড়ির মধ্যে, কেননা মুসুর ডাল তো আলাদা করে ভাজার কিছু নেই, সিদ্ধ করলেই হয়ে যাবে। সেজন্যই জলটা বেশ গরম হয়ে এসছে। এবার এর মধ্যে মুসুর ডালটাকে দিয়ে দেব। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি মুসুর ডালটাকে সিদ্ধ করছি। ডিমটা আর আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে একদম ছিবড়ে হয়ে যায়। একটু নরম হয়ে গেলেই আমি তুলে নেব। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। ভালোই হয়েছে, বৃষ্টি না পড়লে এইসব খেয়ে মজা পাওয়া যায় না। চিংড়ি মাছটাকেও ভেজে তুলে নিয়েছি।
তোমাদের একটু দেখাই, তোমরা বুঝতে পারবে চিংড়ি মাছটা কতটা সফট আছে। দেখো একদম নরম, কোনো ছিবড়ে ভাবই নেই, কি সুন্দর ঢুকে যাচ্ছে। এটা গেল। এবার আমি রসুন যেটা করেছিলাম, মানে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকেও একটু ভালোভাবে আমি থেঁতো করে নিয়েছি। এবার আমি এক এক করে রান্নাটা শুরু করব। প্রথমে একটু এক হাত দিয়ে করলে না খুব অসুবিধা হয়, শুকনো লঙ্কাটাকে ছাড়াতেই পারছি না। ছাড়িয়ে দাও তো। আর বর্ষার সময় সব কিছু একটু নরম নরম ভাব। তেজপাতাগুলোকে দিয়ে দিলাম ফোড়নে। ওই চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল তাতেই করব আমি রান্নাটা। আর এখানে যে গোটা জিরেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ফোড়নের একটু গন্ধ ছেড়ে গেলে আমি পেঁয়াজ রসুন এইগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এইগুলোকে দিয়ে দেব। আর দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা নরম হয়েছে। এবার আমি এর মধ্যে রসুন যেটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। আর একটা জিনিস আপনাদের বলতেই ভুলে গেছি, আমি এখানে আদা গ্রেট করেছি, এটা দেখাতে ভুলে গেছি। প্রথমে আমি দিতেও ভুলে গেছিলাম, পরে আদা গ্রেট করলাম, এটাও দিচ্ছি, এটাও দেবো এতে। আচ্ছা কি একটা মিসিং আছে, কি একটা মিসিং আছে, তখন বলে ও আমি তো আদা দিইনি, আদা দিতে হবে তো। হ্যাঁ সেটাই তো, রাকেশ পাশ থেকে হয়তো বেশি বকলে যা হয়। কোথায় বকি বলুন তো, আমি আরো কম কথা বলি। বলছে বাবা তুমি যদি কম কথা বলো, বেশি কথা কে বলে? আমার বকার কেউ সঙ্গী নেই বলেই তো আপনারা আছেন, আর কি করব। আমার বকা শোনার পৃথিবীতে কেউ নেই, বুঝেছেন তো, সেই জন্য আপনাদের বেছে নিয়েছি। এই যে এবার রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপর আদাটা দেবো। হ্যাঁ রাকেশের আবার চা হয়ে গেছে, ডাকছে, এখন চা খেতে যাবো, একটুখানি টাইম লাগবে যেতে। এই যে এখানে আমি একটু আদাটাও দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো সব এক এক করে দিয়ে দেবো। আমি এবার মশলাগুলোকেও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর নুন। এবার এটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে কষে নেব। কষে নেওয়ার পরে যে আমি ভেজে রেখেছিলাম আলু, পেঁয়াজ, এই আলু, ডিম আর চিংড়ি মাছ, সেটাকেও এই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি হয়েছে। এবার এই যেগুলো ভাজা ছিল, চিংড়ি মাছ, আলু, তারপরে ধুম করে পড়লো, খুন্তিটা সাইডে রেখেছিলাম কড়ায় দিয়ে। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো এইগুলোর মধ্যেও একটু ঢুকে যায়। সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে আমি জল দিয়ে দিয়েছি,
যেই মশলাটা কষছিলাম তার সাথে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটলে আমি যে ডালটা সিদ্ধ করছিলাম সেইটাও দিয়ে দেব, সাথে চালটাও দিয়ে দেব। জলটা ভালোই ফুটছে, আমি চালটাকে দিয়ে দিয়েছি। চালটা দিয়ে, যেহেতু ডালটা আমার হাফ সিদ্ধ অলরেডি হয়ে আছে, সেজন্য চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ডালটাকেও দিয়ে দেব। আমি ডালটাকেও দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডালটা হাফ সিদ্ধ হয়ে আছে, পুরোটা সিদ্ধ না, হাফ সিদ্ধ হওয়া। এবার বাকি সিদ্ধটা এর মধ্যেই হয়ে যাবে। একসাথে সব ফুটুক, লাস্টে হয়ে গেলে নামানোর সময় একটু ঘি দেব, একটু গরম মশলার গুঁড়ো দেব, সামান্য একটু মিষ্টি দেব, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মানে মসুর ডালের খিচুড়িতে এইসব মিষ্টি বেশি খাটে না, খুব সামান্য দেব, দিয়ে নামিয়ে নেব। একদম বৃষ্টি মুখর একটা দিন, কি ভালো লাগছে আজকে, ওয়েদারটা দারুণ লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। এত টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। নিচে হালকা হালকা বাগানটায় জলও জমেছে মাটির মধ্যে। আর তার সাথে চায়ের কাপ, কেমন লাগে বলুন তো? তার সাথে হাতে চায়ের কাপ, জাস্ট জমে যায়। রাকেশ বলছে একটা কাজ করো মৌ, কটা পেঁয়াজ গোটা গোটা করে একটু উপর থেকে দিয়ে দাও, মানে একটু বড় বড় কিউব সাইজের। হ্যাঁ ঠিক আছে, তাই দিলাম। এটা আমি কখনো দিইনি আগে খিচুড়িতে, সেই জন্যই দিলাম। দেখতে কিন্তু খিচুড়িটা খাসা হয়েছে। এখনো আর একটু হবে, চালটা আর একটু সিদ্ধ হওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাঁচা পেঁয়াজ ভালো লাগে খিচুড়িতে। আমরা যে নর্মাল মাখা খিচুড়িগুলো বানাই ওতে তো কাঁচা পেঁয়াজটাই ওইভাবে মেখে দিয়ে দিই, এটাও ভালো লাগবে। মোটামুটি খিচুড়ি রেডি। বর্ষার দিনে জমিয়ে খিচুড়ি খাওয়া, খিচুড়ি রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ওয়েতে। দেখলাম নুনটার স্বাদ ঠিক আছে কিনা, দেখলাম একদম পারফেক্ট। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আজকের খিচুড়ি রেডি। ঘি গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিয়েছি, আর সাথে একটা ডিমের ফ্রাই, একদম জাস্ট জমে যাবে। আর এই যে চিংড়ি মাছ, এখানে আলু, তলায় আছে ডিম। এটাই আজকের আমাদের লাঞ্চের মেনু, এই বর্ষার দিনে একদম দুর্দান্ত মেনু। কি গো, খিচুড়িটা তো খেলে কেমন লাগলো বলো? খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, ও খেতে বসে বলছিল, কিন্তু আমি তখন ভিডিও করতে ভুলে গেছি। আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে ও ভীষণ কম ভাত খায়, ও ঠিক এইটুকু ভাত খায়। ও আমার মার কাছেও যখন গেছিল, আমার মা ওর ভাত খাওয়া দেখে অবাক হয়ে গেছে, কিন্তু আজকে ও খিচুড়ির পরিমাণটা এতটা ঠিক খেয়েছে। তখনই আমি বুঝেছি ওর ভালোই লেগেছে খিচুড়িটা খেয়ে। যাই হোক, আপনারাও ট্রাই করতে পারেন। এখনও দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। মানে আজকের ওয়েদারে যদি আরও বাড়ি থাকতে পারতো, খিচুড়িটা আরও জমিয়ে খেতে পারতো। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমার জামা কাপড় সব ভিজে। সেই জন্য আজকের ওয়েদারের জন্য খিচুড়িটা একদম পারফেক্ট। কালকে রাকেশ যখন কলকাতা থেকে এলো, কি কি নিয়ে এসেছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শুধু শেয়ার করেছিলাম মা যে আচারটা পাঠিয়েছিল সেটা। আর এইগুলো নিয়ে এসেছে একটা বেড কভার, একটা নাইটি আর দুটো গামছা। এই জিনিসগুলো সমস্ত কিছু কিনে রেখে দিয়েছিল আমার মা, সেইগুলো রাকেশের হাত দিয়েই পাঠিয়েছে। খুব খুশি হয়েছি আমি দেখে। আর এগুলো বসিরহাটের গামছা, আমাদের দেশের বাড়ি যেখানে সেখানকার গামছা, খুব ভালো কোয়ালিটির হয় এই গামছাগুলো। তাই জিনিসগুলো দেখে খুব খুশি হয়ে গেছি। নাইটিটাও খুব পছন্দ হয়েছে, প্রিন্টটা খুব সুন্দর। আর বেড কভারটা তো হোয়াইটের মধ্যে ছোট ছোট গোলাপ গোলাপ করা আছে, খুবই পছন্দ হয়েছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই জিনিসগুলো। আর জানেন তো, ওই যেখান থেকে এই বেড কভারগুলো নেয় সেখানে দুটো করে সাইড পিলোও থাকে,
দুটো করে হেড পিলো আর দুটো করে সাইড পিলো, খুব সুন্দর। আর পিলোর সাইজগুলোও না খুব স্ট্যান্ডার্ড, এই না যে ছোট সাইজ, সেই জন্য খুব পছন্দ হয় জিনিসগুলো। আর বেড কভারগুলোর কাপড়গুলো এত ভালো হয় যে শুয়েও প্রচণ্ড আরাম, পিওর কটন একদম, কোনো কিছু মিক্সড থাকে না। একটা পিলো কভার আপনাদের খুলে দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন সাইজগুলো কত বড়, বেশ বড় সাইজ দেখুন। আজকে খিচুড়ি খেয়ে রাকেশের এত ভালো লেগেছে, রাকেশ বলছে যে কোনো কম্পিটিশানে খিচুড়ি নিয়ে যদি তুমি নাম দাও তুমি প্রাইজ পেতে। যাই হোক, এটা শুনে আমার খুব ভালো লেগেছে, কেননা রাকেশ প্রশংসা করে, ভালো বলে, কোনো খাবার ভালো লাগলেও নিশ্চয়ই ভালো বলে, তো এতটা ভালো কোনো খাবার খেয়ে সহজে বলে না। তাই হোক, আজকে ওর খিচুড়িটা খুবই ভালো লেগেছে, আর গরম গরম খিচুড়ি তো ভালোই লাগে এরকম ওয়েদারে। শুনে আমারও মনটা খুব ভালো হয়ে গেল। কোনো কিছু রান্না করার পরে যদি কেউ খেয়ে বলে হ্যাঁ খুব ভালো লেগেছে, খুব তৃপ্তি লাগে, তখন নিজের দিক থেকে তৃপ্তি লাগে। আমি আরও কি জানেন তো, আমি মানুষকে খাইয়ে খুব শান্তি পাই। আমার খুব ভালো লাগে কেউ যদি কিছু খেয়ে বলে খুব ভালো হয়েছে জিনিসটা খেতে, আমাকে আরেকদিন খাওয়াবে, সেই মানে শুনে মনে হয় ঠিক আছে আমি আরেকদিন করি, তাদের খাওয়াই, এইরকম আর কি ফিল হয়। সেটা রাকেশের মুখ থেকে সকাল সকাল এরকম কথা শুনে মনটা ভীষণ ভালো হয়ে গেছে আমার। যাবো এবার স্নানে যাব, এই হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছি, স্নানে চলে যাব, স্নান করব, স্নান করে পুজো আছে, পুজো টুজোগুলো সারবো, এক এক করে সমস্ত কাজকর্ম করব। এখনও বাসন্তী মাসি কাজে আসেনি, কখন আসবে জানি না, ফোন করলাম, ওর ছেলে ধরলো, বললো হ্যাঁ কাজে বেরিয়েছেন, ঠিক যাবে ওখানে। হ্যাঁ ঠিক আছে তাহলে যাই, বাকি কাজগুলো করে নিয়ে এবার। এখন প্রায় 2:30 বাজে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে ননস্টপ, ছিটছিট ছিটছিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে। মেয়ে এখনো ফেরেনি, কখন ফেরে? মেয়ের গাড়ি এসছে। এই মা মেয়েতে দুজনে খাবো, খিচুড়ি বেড়ে নিয়েছি, আর এতে আলুর দমটা আছে, নিয়ে আসো নিয়ে নেব। আয় চলে আয়। রুটি বসিয়ে দিয়েছো? বেশি রুটি করবে না কিন্তু। আজকে 2 মাসই একসাথে রান্না করে। আজকে বাসন্তী মাসির আসতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য একটু দেরি করেই এসেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে নাও আস্তে আস্তে সমস্ত কাজ। আর এদিকে মাসি এসেও রুটি বানাতে শুরু করে দিয়েছে। আজকে 2 জন মাসি একসাথে রান্নাঘরে কাজ করছে। আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।